বিশ্বনবী মৃত্যু শয্যায় ছটফট করছিলেন। হাদিসে পাওয়া যায় নবী 13 দিন ধরে মাথার যন্ত্রণায় কাতর হয়ে রাসূল মৃত্যুর আগে বিছানায় পড়েছিলেন। রহমতের নবী ভালো করে দাঁড়াতে পারতেন না 13 দিন। হাদিসে পাওয়া যায় নবী ইন্তেকাল করার 3 দিন আগে, বিশ্বনবী 3 দিন আগে হাজার হাজার সাহাবায়ে কেরাম মক্কা মদিনার বাইরেও সবাই শুনতে পেয়েছে রাসূলুল্লাহ বিছানায় পড়ে আছে। নবীজি চলে গেলে আমরা আর দুনিয়াতে কেমন করে থাকবো? আমাদের রাহবার, আমাদের আমির কে হবে? আমাদেরকে কে পরিচালনা করবে? সব সাহাবারা দলে দলে বাপজি এসেছে। যে নবীর মহব্বতে পড়ে বাপজি অনেক মানুষ বিবি বাল বাচ্চা এমনকি ঘর বাড়ি ছেড়ে দিয়ে নবীর কাছে গিয়ে পড়ে থেকেছে নবীর মহব্বতে। আর সেই নবী দুনিয়াতে থাকবে না, মৃত্যুর শয্যা ছটফট করছে সব সাহাবারা, হাজার হাজার সাহাবা বাপজি নবীজির ঘরের পাশে আমার রহমতের রাসূলকে ঘেরাও করে নিয়ে বসে আছে। দরদি নবী শুয়ে আছেন, দেখছেন সব সাহাবারা বসে, কেউ কথা বলছে না। সাহাবারা জানতে নবীজির দরবারে চিৎকার করে কথা বলা যাবে না, কারণ মহান রব্বুল আলামিন কোরআনে বলেছেন, হে আমার বান্দা বান্দিরাও, আমার রাসূল যখন তোমাদের সামনে কথা বলবে তখন তোমরা চেঁচিয়ে গলার আওয়াজ করে, আমার নবীর গলার আওয়াজের চেয়ে তোমাদের গলার আওয়াজ যেন উঁচু না হয়। উঁচু হলি জান্নাত যেতে গিয়ে তোমাদেরকে আটকে দেব, জান্নাত যেতে পারা যাবে না। সাহাবারা নবীর সামনে আদবের সহিত সামনে কথা বলতে, সবাই চুপচাপ বাপজি তাকাচ্ছেন বিশ্ব নবীর চেহারার দিকে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, দরুদ নবী আমার সাহাবার দিকে বাপজি মুখটা ফিরে নিয়ে ওসমান গনে নবীজির জামাই ছিল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ছোট জামাই ছিল। নবী বলেন, জামাই সাহাবা আমার হাত ওখানা ধরে তোমরা আমাকে একটু উঁচু করে তোমরা বসাও। সাহাবারা আল্লাহর নবীজির বাপজি দুই হাত ওখানা ধরে বাপজি একটু উঁচু করে বসে ধরলেন। আল্লাহ রাসূল সাহাবাদের দিকে বাপজি তাকাচ্ছেন, নবীজির দুই চোখের কোণা দিয়ে বাপজি টোপে টোপে পানি ঝরতেছে। সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা, নবীর সাহাবা ওমর, এরা নবীর দরবারে থাকলে বাপজি অন্যদিকে তারা তাকাতো না, শুধু নবীজির চেহারার দিকে ফেল ফেল করে বাপজি চেয়েছে নবীজির চেহারা দেখতো। ওমর মনে মনে চিন্তা করতো, আল্লাহ এত বড় দামি নবীকে আমি আগে চিনতে পেরেছিলাম না। হযরতে আবু বকর তিনি জানতেন এত বড় মহান নবী পেয়েছি। এই নবীর চেহারার দিকে তাকালে, মহব্বতে তাকালে যারা তাকাবে তাদের গুনাহ থাকতে পারে না। আল্লাহর নবীজি এত দামি ছিলেন বাবা। ওমর নাই, আলী ওসমান গনি ওরা দুইজন ভাইরাও আল্লাহর নবীর দুই মেয়ের সঙ্গে তাদের বিয়ে হয়েছিল। আল্লাহর নবী যারা হাত ওখানা ধরে বাপজি উঁচু করে বসে আছে, নবীজি ডাক দিয়ে বলুন, গামর সাহাবা আবু বকর। হযরতে আবু বকর ডাক দিয়ে বলেন, লব্বাইকে রাসূলুল্লাহ, ফেদাকা আবি উম্মি ইয়া রাসূলুল্লাহ, নবী আপনার পদতলে আমার পিতামাতা কুরবান হয়ে যাও। ওগো নবীজি আপনি কেন আমার দিকে তাকে ডাকলেন বলেন? হযরতে নবী বলেন, আবু বকর রে, তোমার হাত ওখানে আমাকে ধরতে দাও। আবু বকর নবীর পবিত্র বরকতময় হাতখানে বাপজি হাত দিলেন। আল্লাহর নবী কাঁদেন আর বলেন, আবু বকর আমি মনে হয় আর বেশি দিন বেঁচে থাকবো না রে আবু বকর। ওরে আবু বকর, আজ হাজার হাজার
দেখো আমার সাহাবায়ে কেরাম এখানে জমা হয়েছে আমাকে দেখার জন্য। ওরে আবু বকর, আমাকে যে জিবরিল বলেছিল নবী আপনি বান্দার হকের ব্যাপারে আপনি একটু বলে দাও, কিন্তু নবী গো আপনিও সাবধান হয়ে যাবেন, কারণ আপনি নবী রাসূল হলো আল্লাহর আপনি বান্দাও। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, ওরে আবু বকর শুনে নাও, আমি হাতের দ্বারাই, জবানের দ্বারাই, পায়ের দ্বারা যদি তুমি আমার সঙ্গে চলতে গিয়ে যদি আঘাত পেয়ে থাকো, ওরে আবু বকর তুমি প্রকাশ্য মজলিসে হয় তুমি ক্ষমা করে দাও, নতুবা তুমি তার প্রতিশোধ বদলা নিয়ে নাও। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা নবীজির হাত ওখানে ধরে বলেন, হুজুর আপনি কোনোদিন অন্যায় করেন নাই, ও নবীজি আপনি কোনোদিন অন্যায় করেন নাই, নবী আপনি আমার কাছে ক্ষমা চাইবেন না। নবী আপনার সাহাবা আবু বকর আমি আপনার হাত ওখানে ধরে আমি ক্ষমা চাই নবী গো। রাসূল সর্বপ্রথম আপনাকে আমি চিনতে পেরেছিলাম না। হাদিসে পাওয়া যায় আল্লাহর নবীর বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা এই নবীর এত দামি বন্ধু হয়েছিল, কিন্তু নবীর বন্ধু আবু বকরের কথাটা বাবা তাওরাত জবর ইনজিল কিতাব নবীর বন্ধু আবু বকরের কথাও দিনা ছিল, বলুন সুবহানাল্লাহ। প্রতিটি নবী রাসূলকে বলেছেন আখিরি জামানায় আল্লাহ বলেছেন আমি একজন রাসূলকে পাঠাবো, সেই নবীর বন্ধু হবে, তার নাম হবে আবু বকর, তার পিঠে একটা কালো রঙের দাগ থাকবে। এটা তাওরাত কিতাবে বাবজি দেওয়া ছিল, কিতাবে লিখেছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি শাম দেশে বাবজি কাপড়ের ব্যবসা করতে গিয়েছিলেন, কাপড় বিক্রি করে বাজারটা একটু ঘুরে বেড়াচ্ছিলেন। আবু বকর লম্বা ছিল, হঠাৎ করে বাবজি একটা ইহুদির পণ্ডিত সে তাওরাত কিতাবটা বুকে করে নিয়ে বাবজি ওই বাজারই ঘুরে বেড়াচ্ছিল। তার নাম কিতাবে লিখেছে আবু বুহাইরা। এই বুহাইরা রহিম এই যে ইহুদি পণ্ডিত আলেম পেছন দিক থেকে আবু বকরকে দেখেছে, ও তো চিনে না আবু বকরকে, কিন্তু আবু বকরের বাবজি জীবনী পড়েছে, বিশ্বনবীর জীবনী পড়তে গিয়ে আবু বকরের তার চেহারা, তার পিঠে যে একটা কালো রঙের দাগ আছে, এটা ও পরীক্ষা করার জন্য আবু বকরকে পেছন দিক থেকে দেখে সামনে গিয়ে দাঁড়িয়ে বলছেন, ভাই আপনার নাম কি আবু বকর? আবু বকর তার চেহারার দিকে তাকে বলছেন, ভাই হ্যাঁ আমার নাম আবু বকর। আবার ডাক দিয়ে ইহুদির পণ্ডিত বুহাইরা রহিম বললে, এই আবু বকর তোমার আব্বার নাম কি? আবু কুহাফা। আবু বকর বললেন, হ্যাঁ আমার আব্বার নাম আবু কুহাফা। তোমার বাড়ি মক্কা নগরে না? আবু বকর বললে, এই ভাই আপনি কে? আর আপনি আমার নাম, আমার আব্বার নাম, আমার বাড়ি কোথায় তাও আপনি বলে দিয়েছেন, আমি তো আপনাকে চিনি না। ইহুদির পণ্ডিত আলেমটা বলল, বাবা আমি এই শাম দেশের বড় আলেম, আমার নাম বুহাইরা রহিম, আমি এই তাওরাত কিতাবে পড়েছি আখিরি জামানার একজন রাসূল আসবে, তার একটা বন্ধু হবে, তার নাম হবে আবু বকর। ভাই আবু বকর একবার পেছন দিকের তুমি জামাটা একটু উঠাও, আমি তোমার পিঠে একটু তাকে দেখবো একটা কালো রঙের দাগ আছে কিনা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা ওই সময় ওই ইহুদের আলেমটাকে বাপজি জামাতুল পিঠখানা বাপজি দেখালো না। আবু বকর বলল, নবী মুহাম্মদ বলে আমার কোন বন্ধু নাই, আমাদের দেশে কেউ নবী বলে দাবি করে নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কেউ নাই। ইহুদের আলেমের কথাটা বাপজি আপনার গুরুত্বই দিল না। ইহুদি ডাক দিয়ে বলল, ভাই আবু বকর
তোমার পেটে যদি কালো রঙের দাগ থাকে রে ভাই, গোটা পৃথিবীর মানুষ যদি একদিকে হয়ে যায়, তোমার সাথে আর নবীর সাথে বন্ধুত্ব কাটাতে পারবে না। ও বাপজি ভাইরাও, আবু বকর নবীজিকে এত ভালোবাসতেন রে বাবা, নবীকে মারলে আবু বকর দাঁড়িয়ে সহ্য করতে পারতেন না। নবীকে বেঈমানরা মারলে নবীজি বেঈমানের সামনে নবীর বন্ধু আবু বকর বুকখানা বাপজি পাতিয়ে দাঁড়িয়ে যেতেন, নবীকে যেন না লাগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে বাপজি পাওয়া যায়, মক্কা নগরে নবী আমার মসজিদে 2 রাকাত নামাজ পড়ার জন্য দাঁড়িয়েছে, জোহরের নামাজে। হঠাৎ করে বাবা উতবা সাইবারা তারা লক্ষ্য করে দেখলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছে। বেঈমান আবু সুফিয়ানের লোকেরা উতবা সাইবারা খাজুর গাছের ছোবার দড়িকে বাপজি পাকালো, পাকিয়া গোল করে বাপজি ফাঁস আকারে নবীজির গলায় ভরে দিয়াও 2 দিক থেকে বাপজি ওই দড়িখানা বাপজি টানতে শুরু করলো। আল্লাহর নবীর গলাটা আস্তে আস্তে বাপজি টাইট হতে লাগলো। নবীজির চোখ দুটো মোটা হয়েছে, জিভটা বেড়ে গিয়েছে। নবী নামাজ পড়তে নিচু দিকে মাথা নত করতে পারে নাই। কাফেররা এমন করে বাপজি দড়ি দিয়ে ফাঁস লেগে টানিয়ে ধরেছে। আল্লাহ রাসূলের বন্ধু আবু বকর সেই জায়গায় নাই। একটা বাচ্চা ছিল, 4 বছরের বাচ্চা ছিল, তারা জানতো নবীর সাথে আবু বকরের বন্ধুত্ব। 4 বছরের বাচ্চাটা আল্লাহর নবীজিকে বাপজি মারা দেখে সোজা দৌড়ে গিয়ে আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর, ওগো চাচা, আপনার বন্ধুকে মারতেছে উতবা সাইবার লোকেরাও। আবু বকর বলে, কোথায়? বলে, মক্কা মসজিদে। আবু বকর দৌড়ে এসে দেখছে নবীজিকে বাপজি ফাঁস লাগিয়ে দিয়েছে। নবীর জিভটা বাপজি অনেকটা বেড়ে গিয়েছে। আবু বকর আল্লাহ রাসূলকে বাপজি বুকের সাথে জড়ে ধরে নবীজির বন্ধু আবু বকর গলা থেকে বাপজি ফাঁসের দড়িটা বাপজি খুলে দিয়াও নবীর বন্ধু আবু বকর বিশ্ব নবীজিকে কোলে করে নিয়ে গিয়াও পাশের বাড়িতে একজন সাহাবার বাড়িতে রেখে আসলেন। বলে, আমার নবীজিকে সুস্থ করে আমি একটু মক্কার মসজিদ থেকে দেখে আসি। আবু বকর দাঁড়িয়ে চিৎকার করে আবু সুফিয়ান, উতবা সাইবা, আবু জেহেলের লোকদের দিকে লক্ষ্য করে বলেছিল, ওগো মক্কার লোকেরা, আমার নবী তো তোমাদের কাছে কোনো অন্যায় করে না, আমার নবী তোমাদেরকে কোনো আঘাত দিয়ে কথা বলে না, আর আমার নবীকে ওইভাবে কেন তোমরা মারতেছিল? যাহাতে আবু বকর এই কথা বললো, সঙ্গে সঙ্গে বাবা আবু সুফিয়ান রেগে গেল। তারা মক্কার মসজিদের পাশ থেকে ছোট ছোট পাথর তুলে বাবা আবু বকরকে বাপজি মারতে শুরু করলো। আবু বকর ক্ষত বিক্ষত হয়ে বাপজি মসজিদে বেহুশ হয়ে পড়ে গেলেন। আবু বকর বাপজি কথা বলতে পারে নাই, মুখ দিয়ে বাপজি রক্ত বেরিয়ে গেছে। আবু বকর মনে হয় আর বাঁচবে না। আবু বকরের আব্বা আবু কুহাফার কাছে কোন মানুষ গিয়ে বলল, ওগো আবু কুহাফা ভাই, তোমার ছেলে আবু বকর আর বেঁচে নাই। আবু কুহাফা বলে, কোথায়? বলে, মক্কার মসজিদে পড়ে আছে। আবু বকর মা আর আবু বকর আব্বা তারা দুজনা দৌড়ে চলে গেল। আবু বকরের মা আল্লাহর নবীর বন্ধু আবু বকরকে বাপজি বুকের সাথে জড়ে ধরে বল, বুকটার কাছে আবু বকরের মা কানটা নিয়ে গেলেন। ডাক দিয়ে বলেন, ওগো আবু বকর আব্বা, আমার ছেলে আবু বকর এখনো মরে নাই, জিন্দা রয়েছে। যাও যাও একটু ঠান্ডা পানি নিয়ে এসো। যাহাতে ঠান্ডা পানি নিয়ে এসে আবু বকরের বাপ যে চোখে ছিটা মারলো। আবু বকর জ্ঞান ফেরার পর শুধু আরবিতে বাপজি বলছেন, কাইফান নবী কাইফান নবী কাইফান নবী কাইফান নবী। আবু বকর জ্ঞান ফেরে ডাক দিয়ে বলেন, মা বলো আমার নবী কেমন আছে, একটু বলো, নবী আমার সুস্থ হয়েছে নাকি হয়েছে বলো। আবু বকরের মা আবু বকরের হাত দুখানা ধরে বলে, বেটা জ্ঞান ফেরার পরে কাইফান নবী কাইফান নবী কাইফান নবী করেছিস বেটাও।
যে নবীর নাম নেওয়ার জন্য তোকে মক্কার মানুষেরা মেরে বেহুশ করে দিয়েছিল বাবা, খবরদার ওই নবীর সাথে আর কোনোদিন বেড়াতে যাবি না, ও ডাকলে যাবি না। আবু বকর ওই রক্তাক্ত শরীর নিয়ে বাপজি মুখে হাত দিয়ে বলেন, মা ওই কথা তুমি জমানে নিয়ে শোনা, মুখে নিয়ে শোনাও। ওগো মা, আমার চোখ দিয়ে যদি নবীজিকে যদি একবার দেখতে, একবার দেখলে তুমি কখনোই বলতে পারতে না যে তুই নবীর সাথে আর যাবি না। ওগো মা, আমার নবী কেমন আছে তুমি বলো। আবু বকর মা বলল, ও আবু বকর আব্বা, আমার ছেলে কার কিছু বলো না, ওর নবীর কাছে যেতে দাও, চলে যাও। সেই নবী এত রসুলকে বাপ আবু বকর তিনি নবীকে ভালোবাসতেন। সেই নবীর বন্ধু আবু বকর বিশ্ব নবীর হাত ওখানা জুড়ে ধরে বলেন, ওগো নবীজি বেয়াদবি হলে মাফ করবেন। নবীজি আমি সর্বপ্রথম আপনাকে আমি নবী বলে স্বীকার করেছিলাম না। রাসূল আপনি আমাকে ক্ষমা করে দেন। ওগো আল্লাহর নবী আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি কোনো অন্যায় করেন না, আমি অন্যায় করেছি। আল্লাহ রাসূল বলেন, আবু বকর রে, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। রহমতের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আবু বকর আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। আবু বকর তুমি বসে যাও, আমাকে সাহাবাদের কাছে ক্ষমা নিতে দাও। আবু বকর উমরকে বললেন, উমর রে, আমার সঙ্গে চলতে গিয়ে যদি তুমি ব্যথা পেয়ে থাকো, উমর তুমিও আমাকে ক্ষমা করে দাও। আর যদি আঘাত দিয়ে থাকি, ক্ষমা যদি না করো, তাহলে প্রকাশ্য মজলিসে তুমি বদলা নিয়ে নাও। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা আল্লাহর নবীর হাত ওখানা ছেড়ে দিয়ে নবীর পা ওখানা জুড়ে ধরলেন। নবী বলেন, ওমর এইভাবে কেন তুমি আমার পা ওখানা জুড়ে ধরলে বলাও। ওমর ডাক দিয়ে বলে, নবী গো, যেদিন আপনাকে আমি চিনতে পেরেছিলাম না, উলঙ্গা তলোয়ার নিয়ে মরুভূমির ময়দান দিয়ে আপনাকে আমি মারতে গিয়েছিলাম, ও নবীজি সেই দিন আমি এত বড় বেয়াদবি করেছিলাম আপনার কাছে। নবী আপনার সাহাবার কাছ থেকে আপনার নাম শোনার পর আমার বোন ফাতেমা কলমা পড়ার কারণে ফাতেমাকে মেরেছিলাম। আমার বোন আপনাকে এত ভালোবাসতো নবী, আপনার কোরআনের কথা শোনার পর আমি থাকতে পারি নাই, আমি আপনার হাতে হাত দিয়ে কলমা পড়েছিলাম। ওগো আল্লাহর নবীজি সেই দিনের জন্য আমি আপনার কাছে ক্ষমা চাই, আপনি ক্ষমা করে দেন। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী বলেন, ওমর আমি রাসূল পয়গম্বর আমি তোমাদের সবাইকে ক্ষমা করে দিয়েছি রে ওমর, তুমি আমাকে ক্ষমা করে দাও যদি আঘাত পেয়ে থাকো। হযরত ওমর কাঁদেন আর বলেন, নবী যে আপনি অন্যায় করেননি, তবু মাফ করে দিলাম। নবী বলেন, ওমর তুমি আমার সামনে বসে যাও। ওমর যাতে বাপনি বসে গেলেন। আল্লাহর নবী এক এক করে প্রতিটা সাহাবার হাত ওখানা ধরে ধরে ক্ষমা চাইছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দেখলেন হাজার হাজার সাহাবা আছে, নবী প্রতিটা সাহাবার হাত ওখানা ধরে ধরে ক্ষমা চাইতেছে। আমি আবু বকর অন্য সাহাবারা বড্ড নবীকে ভালোবাসে আমরাও, আর এই নবী যদি প্রতিটা সাহাবার কাছে ক্ষমা চায় এটা বেয়াদবি হবে না, এইভাবে নবীজিকে সবার কাছে ক্ষমা নিতে দেব না। হযরতে আবু বকর আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলেন, নবীজি আপনি কারো কাছে ক্ষমা চাইবেন না। ওগো নবী আপনি আমাকে দামি সাহাবা বলে আপনি ডাকেন,
সব সাহাবারা জানেন আখিরি জামানার পয়গম্বরের বন্ধু আবু বকর সবচেয়ে দামি সাহাবা। ওগো আল্লাহর নবীজি, সব সাহাবারা আমাকে দামি সাহাবা বলে মেনে নিয়েছে। আমি প্রতিটা সাহাবার পক্ষ থেকে নবী গো আপনাকে আমরা মাফ করে দিলাম। ওগো আল্লাহর নবীজি, আপনিও সমস্ত সাহাবাকে আপনি অন্তর থেকে মাফ করে দেন। আল্লাহ রাসূল বলেন, ওগো সাহাবা আবু বকর সবারই তরফ থেকে মাফ করলে? বলে হ্যাঁ। আল্লাহর নবী বলেন, সাহাবা আমি তোমাদের সবাইকে মাফ করে দিলাম। আবু বকর তোমাদের তরফ থেকে আমাকেও মাফ করে দিয়েছে। সাহাবারা তোমরা সবাই মিলে চুপচাপ হয়ে যাও, কেউ যেন আর কথা বলবা না। যাহাতে আল্লাহ রাসূল এই কথা বলেছেন বাবা, পেছন দিক থেকে বাপজি নবীজির একজন বিশিষ্ট সাহাবা, দামি সাহাবা, একেবারে বাবা নওজোয়ান, ওই সাহাবাটার নাম এসেছে সাদ ইবনে আবি ওয়াক্কাস। ওই আক্কাস সাহাবা মাঝ থেকে দাঁড়িয়ে বলছেন, নবীজি সব সাহাবারা আবু বকরকে দায়িত্ব দিতে পারে মাফ করার জন্য আপনাকে। ওগো আল্লাহর নবীজি, আমি আপনার সাহাবা সাদ ইবনে আবি ওয়াক্কাস, আমি ব্যক্তিগত আপনাকে আমি মাফ করব না, আবু বকরকে মাফ করতে দেব না, ওকে আমি হুকুম দেই নাই। সাহাবারা সবাই অবাক হয়ে গেল। এ নবীজির দামি সাহাবা, এই সাদ ইবনে আবি ওয়াক্কাসের জীবনীতে পাওয়া যায়, নবী যেদিন বাবা তায়েফ নগর থেকে রক্তাক্ত শরীর নিয়ে মরুভূমির ময়দানে বাপজি তায়েফ নগরের খাজুর গাছের ছায়াতলে কাঁদছিলেন, আল্লাহকে ডাক দিয়ে নবী বলেন, ওগো আল্লাহ তোমার তায়েফবাসী বান্দারাও, ওরা আমি যে রসুল ওরা আমাকে চিনতে পারে না। বাপজি আমরা আর একটু বসি বাপ, রাত্রি প্রায় 2টা পার হয়ে গেল, সেই সন্ধ্যা 5টা বাপজি শুরু হয়েছে। সেই হিসাবে বাপজি আর কিছুটা বসি। আর দোয়া মকবুল ইবাদত, দোয়া হচ্ছে সমস্ত ইবাদতের মাগাজ বলা হয়েছে। আজ এই সোনাটুকরি যুবক ভাইয়েরা হাড় ভাঙা পরিশ্রম করে বাপজি কয়েকদিন থেকে তাদের ঘুম নাই। রকিব মন্ডলও বলছিলে যে আমাদের এখানকার ছেলেরা খুব পরিশ্রম করে, আর মাঝে মাঝে রাতে ফোন করতে দেখেছি। এরা রাত্রি 10টায় 10:30টায় সব দল বেঁধে এর জালসার ফিকির চিন্তা। ভাই একটু দোয়ার আশায় তারা বসে আছে পাগলের মতো। আমরা ইনশাআল্লাহ মাদ্রাসা সমস্ত বাপজি যারা এই এলাকা থেকে যত মায়াত কবরবাসী হয়েছে সকলের জন্য ইনশাআল্লাহ আজকে সোনাটুকুরি এই পবিত্র জালসার উন্নতি কল্পে যে জালসা মাদ্রাসা, এই জালসাতে বাপজি শেষ দোয়া নিয়ে আমরা বাড়ি যাব, বলুন ইনশাআল্লাহ। সকলেই দোয়া করবো আমরা। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস তার ব্যাপারে বলা হয়েছে নবী ওই খাজুর গাছের গুড়িতে দাঁড়িয়ে কাঁদছিলেন, আল্লাহ তায়েফবাসীরা এরা আমাকে চিনে না, ওগো আল্লাহ তুমি এদেরকে ধ্বংস করো না, এদেরকে তুমি হেদায়েত দান করো। এরা আজ চিনতে পারিনি, হয়তো আগামী দিন তার সন্তান আমাকে চিনতে পারবে। আর অনেক নবীরা বাপজি তারা মার খেয়ে তার কথা যখন মানেনি তখন তার কওমের জন্য দেশের জন্য বদদোয়া করে পালিয়ে গেছে। আপনারা শুনেছেন ইউনুস নবী আলাইহিস সালাম, শুনেন নাই? ইউনুস বলে একজন নবী মাছের পেটে 40 দিন মরা ছিল জিন্দা অবস্থায়। এই ইউনুস নবী কয়েক বছর কলেমার দাওয়াত দিয়ে যখন ওর কলেমা শুনলো না কেউ, ইউনুস নবী বলে আল্লাহ দাও তোমার গজব আমার দেশে, বদদোয়া করে দিলেন। কিন্তু নবী জানে যে আমি বদদোয়া করলে সাথে সাথে দোয়া কবুল হয়ে যায় আল্লাহ দরবার। শুধু ইউনুস নবী না, প্রতিটা নবী রাসূল আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়।
ইউনূস নবী পালিয়ে যাচ্ছিল, তখনই নৌকা ডুবছিল বাপজি। ইউনূস নবী নিজে স্বীকার করলেন যে আমি অন্যায় করেছি, বদদোয়া করে আমি পালিয়ে যাচ্ছিলাম। নৌকার মাঝিকে বললে আমাকে তুলে এই নদীতে ফেলে দাও। যে মাছটাতে ইউনূস নবীকে খেয়েছিল, সে মাছটা কয়েক মাস ক্ষুধার্ত অবস্থায় ছিল, পানি ছাড়া অন্য কোনো খাবার পায়নি। বাপজি আমি বলছিলাম অনেক নবী তার কওমের জন্য তার দেশের বিরুদ্ধে বদদোয়া করেছে, আপনার আমার রাসূল বাপজি বদদোয়া করেনি, মেরেছে এক ইহুদি, মেরেছে তার 5টা হাতের আঙুল বিশ্ব নবীর গালে দাগ লেগে গেছে, এত জোরে থাপ্পড় মেরেছে। আল্লাহর নবী ইহুদির হাতখানা ধরে নবী পবিত্র বাপজি মুখে চুমা দিয়ে বলছেন, ভাই তোমার বুঝি হাতে লেগেছে, ব্যথা হয়েছে। ইহুদি নবীর এই দৃশ্যখানা থেকে বাপজি থাকতে পারলো না। ইহুদি ফেল ফেল করেছে আছে, তার 5টা আঙুলের দাগ, নবীর গালে বাপজি দাগ লেগে আছে। ওই মুহাম্মদের কাঁদা দরকার, সে ব্যথা পেয়েছে, আর সেই কিছু না বলে বাবা গালিগালাজ না দিয়ে আমার হাতখানা ধরে বলছেন, ভাই তোমার হাতে বুঝি ব্যথা হয়েছে, আমাকে মারিলে তুমি কষ্ট পাইলে, ইহুদি থাকতে পারলো না। চিন্তা করলে এই ব্যক্তি মহান নবী ছাড়া আর কেউ হতে পারে না। নবীর হাতে হাত দিয়ে বাপজি কলমা পড়ে নিয়ে নবীর দরবারে বাপজি জীবন কুরবান দিলেন। মৃত্যু পর্যন্ত নবীজির দরবারে বাপজি খিদমত করেছিলেন। সেই দামি নবী রহমাতুল আলামিন পয়গম্বর তায়েফ নগরের জন্য দোয়া করেন, আল্লাহ তায়েফ নগরকে তুমি মাফ করে দাও। আর সাদ ইবনে আবি ওয়াক্কাস আঙ্গুরের বাগানে বাপজি কাজ করেছিল। আল্লাহর নবীজিকে চিনে নাও, নবীর কত বিখ্যাত শরীর খানা দেখে বাপজি কত বিখ্যাত যে শরীর ছিল, রক্ত বের হচ্ছিল। এই দেশ খানা দেখে আঙ্গুরের রস নিংড়ে 1 গ্লাস রস নিয়েছে, নবীকে দিলেন। আল্লাহর নবী বলেন, আকাশ রস আমি খেতাম রে আকাশ, একবার যদি আমার কলমাটা পড়ে নিতে। আকাশ বলেছিল, কলমা কি জিনিস বলো। আল্লাহর নবী আকাশের সামনে পড়লেন। আপনারা ভাবছে গভীর রাত্রি বেলায় সকলে একবার কলমা পড়ুন, কলমা লা ইলাহা, লজ্জা করবো না ভাই, একটু মহব্বত পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই সাদ ইবনে আবি ওয়াক্কাস নবীর উপর ঈমান আনার পর আল্লাহর নবীকে বাপজি এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন এই সাদ ইবনে আবি ওয়াক্কাস। কিন্তু সব সাহাবারা বাপজি ক্ষমা করলেন। এই সাদ ইবনে আবি ওয়াক্কাস দাঁড়িয়ে বলছেন, ওগো নবী যে আপনাকে আমি ক্ষমা করব না। আল্লাহর নবী বলেন, কেন রে সাহাবা? বলে, নবী গো আপনি একদিন উটে চেপে যাচ্ছিলেন, আপনার উটের লাগামটা ধরে ধরে আমি আগে আগে চলছিলাম, আর আপনার ডানা হাতে ছিল একটা চাবুকখানা। ওগো আল্লাহর নবী যে ওই চাবুকখানা দিয়ে উটের আপনি সামনে দিকের পা মুবারকে আপনি মারতে গিয়েছিলেন, উটের পায়ে মারতে গিয়ে উটের পায়ে না লেগে নবী গো ওই চাবুকখানা আমার কাঁধে এসে লেগে গিয়েছিল। ও নবীজি আপনার ওই চাবুকখানা আমার বাড়িতে রাখা আছে। আজ আপনি হাজার হাজার লোকের সামনে, সাহাবার সামনে বলেছেন আমার হাতের দ্বারায়, আমার জবানের দ্বারা, আমার পায়ের দ্বারায় যদি তোমরা আঘাত পেয়ে থাকো, ওগো আমার সাহাবারা হয় আজকে তোমরা ক্ষমা করে দাও,
নতুবা তার প্রতিশোধ বদলা নিয়ে নাও। আল্লাহর নবীজিকে ডাক দিয়ে বলেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস, ওগো নবী, যে সব সাহাবা আপনাকে maaf করে দিতে পারে, কিন্তু আমি নবী আপনার সাহাবা সাদ ইবনে আবি ওয়াক্কাস ওই চাবুক দিয়ে আপনাকে না মারা পর্যন্ত maaf করব না। আল্লাহ রাসূল বাপকে কাঁদতে লাগলেন, আল্লাহ, এই সাহাবার কাছ থেকে যদি আমি ওর পাওনা যদি পরিশোধ করে না দিতে পারি, এ নবী পয়গম্বর হয়তো কিয়ামতের ময়দানে আটকা পড়ে যাবে। নবী বললেন, সাহাবা যা, তুমি বাড়ি থেকে চাবুকখানা নিয়ে এসো। সাহাবা দৌড়ে বাপ যে চাবুকখানা নিয়ে আসলো। আল্লাহর নবীর সাহাবারা সবাই মিলে বাপ নিয়ে হাওমা করে কাঁদছেন, আরে আল্লাহর নবীজিকে মারবে। নবীজিকে মারা তো দূরের কথা, নবীর চেহারার দিকে বাপ যে একটু চোখটা টেড়া করে তাকালে তাদের ঈমান থাকবে না, ঈমানটা তার নষ্ট হয়ে যায়। আর এই সাদ ইবনে আবি ওয়াক্কাস নবীর এত দামি হওয়ার উপর, নবীকে এত ভালোবাসার উপর নবীজিকে মারতে চাইছে। এই সাহাবা জান্নাত যেতে পারবে না, মনে হয় জাহান্নামে চলে যাবে। আল্লাহর নবীজির সাহাবারা বাপ যে কাঁদছে। আবু বকর বললেন, ওগো আল্লাহর নবীজি, আপনি একটু সময় দেন, আমি সাহাবা সাদ ইবনে আবি ওয়াক্কাসকে একটু বুঝে বলি, দেখি সাহাবা যেন আপনাকে যেন না আবার কোনো যদি ও জিনিসের বদলায়, নবী আপনাকে যদি ক্ষমা করে দেয় আপনি চিন্তা করবেন না, আপনি একটু অপেক্ষা করুন। আল্লাহ রাসূল বলেন, ঠিক আছে, তোমরা একটু বুঝাও। রহমতের নবী, দরদ নবী, মায়ের নবীজি দাঁড়িয়ে আছে। আবু বকর, ওমর, উসমান গনি সাহাবা, হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাজমান গনেরাও সবাই দাঁড়িয়ে আছে। আবু বকর বলেন, ও সাদ ইবনে আবি ওয়াক্কাস, তোমার মাথা খারাপ হলো নাকি? বলে না, হয় নাই, আমি সুস্থ রয়েছি। আবু বকর বলেন, ভাই তুমি তো জানো নবীকে মারা তো দূরের কথা, নবীর দিকে চোখটা টেড়া করে তাকানো যাবে না, আর নবীকে কেমন করে মারতে চাইছো বলো? সাদ ইবনে আবি ওয়াক্কাস ডাক দিয়ে বলেছিল, ভাই আবু বকর, তুমি আমাকে বুঝাতে এসো না রে ভাই, আমি নবীজিকে না মারা পর্যন্ত ক্ষান্ত হব না, আমি নবীকে maaf করব না। আল্লাহর দরদি নবী, রহমতের নবী বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলেন। আবু বকর বললেন, ওরে সাদ ইবনে আবি ওয়াক্কাস, হাজার হাজার সাহাবা যত আছে তুমি বাদ দিয়ে বলে, হ্যাঁ ও সাহাবা, সব সাহাবারা আমরা নেকিগুলো তোমাকে দান করে দিলাম, দিমুক্তার বিনিময়ে আমার বিশ্ব নবীজিকে তুমি maaf করে দাও, নবীকে মারবা না। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেছিল, না নাও, ও নেকি নিব না, আমি নবীজিকে মারবো। আবু বকর হাত দুখানা জুড়ে ধরে বলেন, ভাই ওরে সাদ ইবনে আবি ওয়াক্কাস, তুমি আমার নেকির ব্যাপারে কে জানো না? বলে জানি। আল্লাহর নবীজি আবু বকরের ব্যবহারে বাপজি এত খুশি হয়েছিলেন। রহমতের দরুদে নবী আমার যেদিন মক্কা ছেড়ে বাপজি মদিনায় আবু বকরকে নিয়ে যাচ্ছিলেন, ওই রাত্রির ঘটনায় বিশ্ব নবী এত খুশি হয়েছিলেন। বাবা আমার বিশ্ব নবী বলেন, আবু বকর সারা জীবন কারণে কেনায় মাত্র একটা রাত্রির নাকি। যেদিন মক্কা ছেড়ে মদিনায় রাসূলুল্লাহর সাথে বাপজি যাচ্ছেন আবু বকর, আল্লাহর নবী বলেন, ওই রাত্রির নেকিটা এক পাল্লা যদি আবু বকর রাখা হয়, আর সারা পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত যত আসবে সবারই নেকি যদি অপর পাল্লায় রাখা হয়, নবী বললেন আবু বকরের নেকির পাল্লা ভারী হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এমনি ভালো হয় নাই, এমনি দাবি হয় নাই। রহমতের নবীর বন্ধু আবু বকর বাড়িতে ছিলেন। এই রাত্রি বেলায় এমন কি মহৎ কাজ করেছিলেন আবু বকর, যার নেকির সাথে গোটা পৃথিবীর মানুষের নেকির তুলনা হয় না।
শুধু ওই রাত্রি নাকি ঠিক কেতাবে পাওয়া যায়, জীবনীতে সেরাতে হালবে বলে কেতাবটিতে বিশ্ব নবীর কাছে জিবরিল আলাইহিস সালাম একদিন নাই, 2 দিন নাই, এই মক্কা থেকে রাসূল হিজরত করে মদিনাতে যাওয়ার আগে কেউ বলেছেন 6 মাস আগে জিবরিল এসে বলেছিলেন নবীকে, কেউ বলেছেন 3 মাস আগে জিবরিল এসে বলেন আসসালামু আলাইকা রাসূলুল্লাহ। নবী সালামের উত্তর দিয়ে বলেন, আয় জিবরিল ভাই, কি ব্যাপার? বলে আল্লাহর হুকুমে আপনাকে একদিন মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হবে। নবী বলেন, কবে? আজকে? জিবরিল বলেন, আমি তা জানি না। বলে কবে? বলে আমি তা বলতে পারবো না, কিন্তু নবী এতটুকু মনে রাখবেন, যেদিন আল্লাহ অর্ডার করবে সেদিন এসে আপনাকে আমি বলবো। হে নবী, শুধু আপনি একাই যাবেন না, আপনার প্রিয় বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকেও নিয়ে যাবেন। জিবরিল এই বলে কথাটা অদৃশ্য হয়ে গেলেন। জিবরিল নবী আবু বকর বাড়িতে দৌড়ালেন। কোন কথা জিবরিল বললি বেশিরভাগ আবু বকরকে প্রথমে শোনাতে। আবু বকরের কাছে গিয়ে নবী সালাম দিলেন। আবু বকর বলছেন, ওগো নবী, আপনি হতভাগার বাড়িতে এসেছেন, বলুন। নবী একটু বসুন। আল্লাহর নবী বলেন, আবু বকর, আমি তোমার বাড়িতে আজকে বসতে আসি নাই। আবু বকর বাচ্চা ছেলের মতো বাপে দাঁড়িয়ে আছে। বলে, হুজুর কেন এসেছেন একটু কি জানতে পারি? নবী বলেন, আবু বকর, কিছুক্ষণ আগে জিবরিল এসে আমাকে বলে গেলেন আমাকে আর তোমাকে একদিন মক্কা ছেড়ে মদিনায় চলে যাওয়া লাগবে। আবু বকর বলেন, নবী আপনার বন্ধু আমি এখনই তৈরি হয়ে আছি। নবী আপনি বলেন এখন যেতে বলেন, এখনই বেরিয়ে যাব। নবী বলেন, আবু বকর, আজকে যাওয়া হবে না, কবে যেতে হবে তা আমি বলতে পারবো না। ওরে আবু বকর, জিবরিল এতটা কথা বলে গেল আমাকে, যেদিন আল্লাহর অর্ডার হয়ে যাবে সেই দিন আমি তোমাকে ডেকে নিয়ে চলে যাব। বলে কবে যেতে হবে? 1 মাস পর। বলে তাও জানি না। নবীজি আর বলতে পারলেন না, চলে আসলেন। ওই দিন থেকে আবু বকর আর দাঁড়াতে পারলেন না রে বাবা। খাজুর গাছের ছোবা বাপ যে আপনার পেশায় করে একটা গাদলা বানালেন। আবু বকর নবীজিকে, বাপজি যাবে নবীর সাথে নিয়ে। গাদলা বানিয়েছে, নবী হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যাবে। নবী বলবেন, আবু বকর, আমি আর হাঁটতে পারি না রে আবু বকর, একটু আমি বিশ্রাম নেব, একটু আরাম নেব। আবু বকর মনে মনে ভাবলেন, সেই সময় গাদলাটা নবীকে দেব, নবী গাদলার উপর শুয়ে থাকবে। দরদ নবী মাটিতে শুয়ে থাকবে, আমি তার বন্ধ সহ্য করতে পারবো না। আবু বকর ফুটলা রাখারে বাপ যে বড় ফুটলা হলো, একাই ওঠাতে পারে না। প্রতিদিন এশার নামাজ নবীজির পেছনে আবু বকর পড়ে বাড়িতে আসার পর পোটলাখানা মাথায় করে নিয়ে দরজার গুড়িতে দাঁড়িয়ে থাকে আবু বকর নবীর অপেক্ষায়। সারা রাত আবু বকর দাঁড়িয়ে থাকে, বাপজি ঘুমায় নাই। এত নবীজির আশিক দিবানা আবু বকর। হযরত আবু বকর বাপজি দাঁড়িয়ে ফজর যখন মুয়াজ্জিন আজান দিত, আসসালাতু খায়রুম মিনান নাওম, ওই সময় আবু বকর পোটলাটা তার পিঠে আয়েশা, তার পিঠে আসমা। আবু বকর বিবির নাম ছিল রুম্মান। তাদেরকে বলতো, পোটলাটা মাথা থেকে এবার নামিয়ে নাও, পোটলাটা বড্ড ভারী। পোটলা রেখে দিয়ে আবু বকর মসজিদে নবীর পেছনে নামাজ পড়তে যেতেন। সে আবু বকর এইভাবে সারা রাত বাপজি দাঁড়িয়ে থাকে। ফজর আজান হয়, পোটলা মাথা থেকে বাপজি বাড়িতে রেখে দেয়, আবার মসজিদে নামাজ পড়তে নবীর পেছনে চলে যায়।
নবী আবু বকর নবীজিকে কিছু বলে নাই। এভাবে বাবা 6 মাস পর জিবরিলের মারফতে বাপজি অর্ডার হয়েছে, নবী আপনি এখনই আবু বকরকে নিয়ে চলে যান। আল্লাহ রাসূলের অনেক ঘটনা আছে, বাড়ি থেকে কিভাবে বের হলেন। আমার বিশ্ব নবীজি সোজা বাড়ি থেকে বাপজি বেরিয়ে যাওয়ার পর আবু বকর বাড়ি থেকে আস্তে করে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।